বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। মাছটি আগে আমি মশলা মাখতে রাখছিলাম। মাছটি কষাইয়া লাউ দিয়ে দেবো, পরে বাগার দেবো, আগে বাগার দেবো না। পরে লাউ তরকারিটা পরে বাগার দিলে খাইতে আলাদা মতো মজাই লাগে। মাছটি কাইটা মশলা মাখায় রাখছিলাম। মাছের ভিতরে কটা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো। আর বাকিটা বাগারে দিব। যেহেতু লাউ তরকারি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে তারপরে কষাই দিন, পরে বাগার দিয়ে দিন। লবণ দিয়ে দিলাম। আল্লাহ হচ্ছে একটু পছন্দ হয়ে গেছে। লাউ দিয়ে দেবো। আমি আর কোনো মশলা দিব না। লাউ তরকারি এমনি মশলাটা হালকা দিতে হয়। লবণ দিয়ে দিলাম। মাছের মধ্যে একটু দিয়েছিলাম, আবার একটু দিয়ে দিলাম। আমরা ছোটবেলা খাইতাম, মায়ের দেখতাম পরে বাগার দিত লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলে আগে দিয়ে দেয়। একটু পানি দিয়ে দেন। এখানে ডেকে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, তোমার পানি গইলে পরে বেড়ে গেছে। আমি আবার দুবার লাড়া দিয়ে দিছিলাম। এই যে আল্লাহর রহমতে লাউডা মশলা অনেক ভালো সেদ্ধ হয়ে গেছে। লাউ তরকারিটা যত হলুদ আর মরিচের ফাঁকিটা কম দিবেন ততই আল্লাহর রহমতে খাইতে মজা লাগবে। জালটা একটু কম দেওয়া লাগবো। আর 5 মিনিট পর আমি বাগার দিয়ে এলাম। লাউ আল্লাহর রহমতে সেদ্ধ হয়ে গেছে গা। ওখানে বাগারটা দিয়ে এলাম। কোনো রসুন দিব না, শুধু পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে এলাম। আদা রসুন এটি বাড়া দিছি। তারপর আমাগো এলাকায় আবার হইলো রসুন পেঁয়াজ জিরা তেজপাতা এটি একলাগে বাজ্যা করে ব্লেন্ডার করে, এই যে আমি ব্লেন্ডার করে নিছি। এখন আমি এটা তরকারিতে পেঁয়াজ মরিচ ভাজাও এখন আমি দিয়ে দেবো। সবকিছু ভাজা আছে এই আবার বাগারটা দিলে বেশি একটা জাল দেব না, কয়েকটা ধন্যবাদ দিয়ে দিতেছি। কারণ আজকে জিরার ফাঁকি এটার মধ্যে এভাবে পেঁয়াজ মরিচ জিরা তেজপাতা ভাজা বাইটে দিলে লাউ তরকারিটা খাইতে অনেক মজা লাগে। দিনের বেলা সময় পাই না, এটা 5 মিনিট পর আমি বাগারটা দিয়ে এলাম। 5 মিনিট পর আমি বাগারটা দিয়ে এলাম। এখন আমি বাগারটা দিয়ে এলাম। এখন আমি দিয়ে দেবো। দিনের বেলা সময় পাই না, এটা
সন্ধ্যা রাইতে রান্না সিয়ারি রান্না একবারই রান্তাছি। পেস্টটা দিয়ে পরে বাগার দিলে, আর আগে একবার বেশি করে তেল তুল দেওয়া বহাইলে তেলে আর লাউডা বেশি একটা সেদ্ধ হইতে চায় না। আলহামদুলিল্লাহ আমার পেস্টটা ভাজা হয়ে গেছে। পেস্টটা নামাইয়া কড়াইটা চুলাই দিব। লাউ তরকারিটা যত জাল কম হবো তত খাইতে ভালো লাগবে। বেশি জাল দিলে লাগে এলো লাউ খাইতে লাগে টক। লাউ ভালো হইলে সেদ্ধ হইতে সময় লাগে না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে, অনেক মজা হয়েছে। আর একটু লবণ লাগবে। আমার তরকারিটা আল্লাহর রহমতে এখন পাটপুট ভাবে হয়ে গেছে। এখন তরকারিটা নামাইলাম, চুলাটা বন্ধ করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার তরকারিটা দেখেন, লাউ আর চিংড়ি মাছ। আপনারা যারা ইউটিউব থেকে দেখেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিন। যারা পেজ থেকে দেখেন তারা পেজটা ফলো শেয়ার করে হয়তো আপনাদের সাথে রাখেন। আসসালামু আলাইকুম।